হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন আমি চলে আসলাম রান্না করতে, আর এদিকে পাঙ্গাস মাছ নিয়েছি, যেটা আমাদের সবারই প্রিয়। তো বাচ্চাদের কিন্তু খুবই প্রিয়। তারপর নিয়েছি মাছের ডিম, এদিকে পেঁয়াজ কাটা, সাথে হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো, সব কিছু একসাথে রেডি করে রেখেছি। এখন শুধু রান্নাবান্না করার পালা। তো এখন কড়াইতে দিয়ে দিলাম তেল, আর এখন মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। তো মাছগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে দিলাম। তো এদিকে কিন্তু মাছের লেজ আছে, আমার কাছে কিন্তু মাছের লেজ খেতে খুবই ভালো লাগে, আর আমার বড় মেয়েটাও কিন্তু মাছের লেজ খুব পছন্দ করে। তো ধাপে ধাপে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখেন মাছগুলো আমি উল্টিয়ে দিলাম। তো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। তো আমার মতো বা আমার ফ্যামিলির মতো কে কে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। তো এদিকে মাছগুলো আমার ভাজা শেষ। এখন কড়াইতে আবার অল্প একটু তেল দিয়ে দিলাম, সাথে কিন্তু মাছের অনেকগুলো তেল ছিল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তো কড়াইতে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। তো বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। হালকা ভেজে তারপর দিয়ে দিব আমি হলুদ মরিচের গুঁড়ো। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম লবণ, আর এ পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু পানি। আর এখন 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছগুলো। তো মাছগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। তো আমার রান্নাবান্না শেষ প্রায়, যেহেতু মাছ বোনাটা করে ফেলেছি। তো এদিকে দেখেন একটা বাটিতে আমি মাছটা ঢেলে নিলাম। তো এই পর্যায়ে রান্না করব মাছের ডিম। আর আমাদের পরিবারে কিন্তু, যেহেতু আমরা বাচ্চা কাচ্চা আর আমি, তো আমার রান্নাবান্না কিন্তু এত রান্না করতে হয় না, অল্প অল্প করে একটু একটু করে সব কিছু রান্না করতে হয়। আর রান্না করতেও বেশি সময় লাগে না, জাস্ট সব কিছু একসাথে রেডি করে নিলে আমার রান্নাটা হয়ে যায়। তো এই পর্যায়ে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজটাও ভেজে নিলাম। তো পেঁয়াজটা হালকা ভেজে এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো। তো কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিব আমি ডিম। তো ডিমটা এখন চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে খুলে নিব। তো পাঙ্গাস মাছের পেটি ভুনা কে কে খেতে পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু পাঙ্গাস মাছের ডিম, সাথে আছে মাছের কলিজা, তারপরে তেল। তো চর্বিটা কিন্তু খাই, একদম নাই খাই না, এটা আমার খুবই প্রিয়। তো ওইদিকে দেখেন অল্প একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো, যাতে করে ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তো পানিটাও প্রায় শুকিয়ে গেছে, আর ডিম বোনাটা আমার হয়ে গেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই একটা কমেন্ট করে জানাবেন। আমি নতুন, শুধু তাই না, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। নতুন আর পুরাতন বুঝি না, এরকম কোনো কথা বলবো না। তো সবার সাপোর্টই আলাদা একটা বিষয়। তো সাপোর্ট করবেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে আমার ভিডিওটি ছড়িয়ে দিবেন। তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ। তো ধন্যবাদ সবাইকে, খুব ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নেবেন। আসসালামু আলাইকুম।